বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ভূমিহীন যারা মানে যাদের নামে কোনো জমি রেকর্ড নেই, বর্গা করা নেই, যেসব ব্যক্তি আছে যাদের নামে নিজস্ব কোনো জমি নেই, তারা এই আওতায় পড়তে পারে, এই আওতার সুবিধা নিতে পারে। তারা এই আওতার সুবিধা হচ্ছে কি, আপনি বছরে 4,000 টাকা করে পাবেন যদি আপনি ভূমিহীন হয়ে থাকেন, এবং আপনার এই প্রকল্পের আওতা পড়ার জন্যে নিজস্ব কোনো জমি রেকর্ড বা অন্য কোনো ভাগিদারিত্ব জমি রেকর্ড থাকা যাবে না। সেখানে নিজস্ব কোনো জমি না থাকলে এই ফর্মটি আপনি ফিল আপ করতে পারেন। এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন এখানে আপনাদের প্রথমে যা করতে হবে, আমার কাছে এখন আছে একটি পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগের ভূমিহীন ফর্ম। এখানে আপনি কিভাবে এটি ফিল আপ করবেন, তো আপনি এখানে প্রথমেই দেখতে পাবেন নেম। এখানে আপনার নেমটি লিখে দেবেন। এখানে আমি প্রাইভেসির জন্য এই নামটি পুরো দেখাচ্ছি না, এবং তিনি কোন গ্রামের বাসিন্দা সেটাও আমি দেখাচ্ছি না। এখানে আপনি লিখে দেবেন নেম, তারপর আপনার বাসস্থানের তথ্য, প্রথমে গ্রাম, তারপর গ্রাম পঞ্চায়েত, তারপরে আপনার পোস্ট অফিস, তারপরে আপনার কোন ব্লকের অধিকারী সেটা লিখে দিলেন, তারপরে আপনার পুলিশ স্টেশন, তারপরে আপনার ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা। আর তারপরে এখানে লিখবেন আপনার পিতা বা স্বামীর নাম যেটি হবে সেখানে লিখে দেবেন। তারপর আপনার আধার কার্ড অনুযায়ী এখানে ডেট অফ বার্থটা লিখবেন, এবং আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থের যে তারিখটি আছে এবং 1/4/2026 আপনার কত বছর বয়স হচ্ছে সেটি এখানে লিখবেন। আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল। আপনি যেটি হবেন সেটি টিক মার দেবেন এখানে, যেমন ফিমেল হয়েছেন। আর আপনার জাতি কী মানে শ্রেণী কী সেটা এখানে সিলেক্ট করবেন। এসসি, এসটি না জেনারেল না ওবিসি সেটা হচ্ছে এখানে এসসি, এসসিতে টিক মার দেওয়া হয়েছে। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বার, যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত এবং মোবাইল নাম্বারটি সচল, সেই 10 অঙ্কের নাম্বারটি এইখানে লিখে দেবেন। এখানে আমি লিখে দিয়েছি কিন্তু প্রাইভেসির জন্য এটাকে হাইড করা আছে। এবং আপনার আধার কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন। আপনার আধার কার্ডের যে 12 অঙ্কের নাম্বারটি আছে এখানে লিখে দেবেন। ভোটার কার্ড এটি আবশ্যিক নয়, আপনার থাকলে দিয়ে দেওয়া ভালো। ভোটার কার্ড যদি থাকে এখানে দিয়ে দেবেন। তারপরে আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী যে নামটি লেখা আছে, মানে আপনার ব্যাংকের পাসবইয়ের নামটি যদি আপনার ভুলও লেখা থাকে সেই নামটাই এখানে লিখবেন, অন্য কোনো নাম লিখবেন না। এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার তারপর এখানে লিখে দেবেন। তারপর আইএফসি কোড আপনার ব্যাংকের পাসবইতে পেয়ে যাবেন। ব্যাংকের নাম, আপনার ব্যাংকটা কী নাম, ইউকো ব্যাংক, স্টেট ব্যাংক, কানাড়া ব্যাংক, যা ব্যাংক হবে সেই ব্যাংকটির নাম এখানে লিখে দেবেন। আপনার ব্যাংকের ব্রাঞ্চ মানে আপনার ব্যাংকের শাখা কোথায়, সেহারা না নারুগ্রাম না অন্য কোনো জায়গায় তা লিখে দেবেন। এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কি, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, এখানে বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্টই হয়ে থাকে। সেভিংস অ্যাকাউন্টসে টিক দেবেন। ওখানে পাসবই অবশ্যই লেখা থাকবে যে সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে। আর এইখানে আপনি আপনার ডকুমেন্টস হিসেবে ব্যাংকের সাথে ডকুমেন্টস হিসেবে কী কী দিতে চাইছেন, ক্যান্সেল হয়েছে মানে বাতিল চেক না পাসবইয়ের ছবি, ছবি সহ পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, তো আপনি সেটাতে টিক দেবেন। আমি যেমন এখানে ছবি সহ পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিচ্ছি, তো এখানে আমি সেই জন্য টিক দিলাম। এবং নমিনি, আপনি যদি নমিনি কাউকে রাখতে চান সেক্ষেত্রে আপনি এই ঘরটিকে ফিল আপ করতে পারেন। এই ঘরটি ফিল আপ করে নমিনি ঘরটি ফিল আপ করা মানে এতটা আপনাকে ফিল আপ করতে হবে। এবং আপনি যদি কাউকে নমিনি না রাখতে চান সেক্ষেত্রে আপনি ফিল আপ নাও করতে পারেন। এবার নমিনির কথা বলে দিই। নমিনি যিনি যাকে রাখবেন তার নামটি এখানে লিখবেন। নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক সেই সম্পর্কটি এই নিচে উল্লেখ করবেন। নমিনির বাবার নাম, নমিনির বাবার নাম এখানে দেবেন। নমিনির ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী এই জায়গাটায় লিখবেন। এবং নমিনির বয়স 1/4/2026 অনুযায়ী কত হচ্ছে এখানে লিখবেন। এবং নমিনি যদি 18 বছরের নিচে হয় তাহলে এখানে তার গার্জেনের সিগনেচার চাই, মানে একটা গার্জেনের সই দিতে হবে নমিনি যদি 18 বছরের নিচে বয়স হয়। এবং সর্বশেষে এখানটা আপনার একটি সই লাগবে, আপনি সই না করতে পারেন, টিপছাপও দিয়ে দিতে পারেন। আর এই জায়গাটা আপনাকে কিছু করতে হবে না, এটা যখন আপনি ফর্মটি জমা দেবেন, যিনি ফর্ম জমা নেবেন সেখানকার অধিকারীরা এখানে সিগনেচার এবং আপনাকে এই জায়গাটি কেটে দিয়ে দেবেন। আর হ্যাঁ, এই জায়গাটা একটি তারিখটা বসাতে হবে আপনাকে। তো এরপরে দ্বিতীয় পেজে আমি চলে যাই, এবং দ্বিতীয় পেজে আছে কিছুটা এইরকম ফরম্যাট দিয়েছে আমাদের এখানে। আপনাদের ওখানে অনেক জায়গায় প্রথমে বাংলায় দিতে পারে, তারপর ইংরাজিতে দিতে পারে, দুটো একই, যে কোনো একটি ফর্ম এক জায়গাতে ফিল আপ করলেই আপনার হয়ে যাবে। আমাদের এখানে যেমন দুটি বাংলাতে এক জায়গাতে দিয়ে দিয়েছে। তো এখানে আপনি প্রথমে নেবেন আমি, মানে আপনার নাম, যিনি ফর্মটি ফিল আপ করছেন তার নাম হবে এই জায়গাটায়। উপভোক্তার নাম এখানে ব্র্যাকেটের ভোক্তার নাম যেটা আছে সেটা মানে এই জায়গায় হবে, ঠিক আছে। এবার আপনার গার্জেন্টের নাম, জায়গায় পিতা দিন স্বামীর দিন, সেই নামটি এখানে লিখবেন, পিতা বা স্বামীর নাম লিখবেন। এবং আপনি কার নাম দিলেন মানে পিতা না স্বামী, তার এখানে একটু মাথায় টিক মার দিয়ে দেবেন। পিতা হলে পিতা, স্বামী হলে স্বামীর মাথায় টিক মার দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার গ্রামটি লিখে দেবেন। তারপরে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত লিখবেন। গ্রাম পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি সেটা লিখে দেওয়ার পর আপনি তার মাথায় টিক মার দিয়ে দেবেন। যেমন গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি। তারপর আপনার ব্লক লিখবেন, তারপর থানা লিখবেন, তারপর আপনার জেলার নাম লিখবেন। জেলা এখানে সব পূর্ব বর্ধমানই হবে যত সম্ভব আশা করা যায়, বা অন্যান্য জেলারও হতে পারে। আর এখানে আপনি যদি সরকারি আওতায় কোনো সুবিধা পেয়ে থাকেন সেটা মাথায় ঠিক দেবেন। কৃষক বন্ধু পেলে কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার পেলে লক্ষ্মী ভাণ্ডার, অন্যান্য পেলে সেটা লিখে দেবেন। আর যদি আপনি এসবের মধ্যে কিছুই না পান তাহলে এখানে একটি না লিখে দেবেন, যে আমি কি না লিখে ফর্মটি জমা দেবেন। আর এখানটায় আপনার একটি স্বাক্ষর চাই। তারপর এই নিচেটায় একটি স্বাক্ষর চাই আপনার, এখানটায় না লিখে দিলেন আর এখানটা আপনার একটি স্বাক্ষর চাই। এবং আপনি কোন স্থান থেকে লিখছেন আপনার গ্রামের নাম এবং আপনার জেলার নামটা এখানে লিখে দিয়ে তারিখ দিয়ে, আর আপনার আবেদনকারীর যে সচল মোবাইল নাম্বার সেটা এখানে লিখে লিখে দেবেন। তারপরে দ্বিতীয়টাতেও একইভাবে লিখবেন। আমি আপনার উপভোক্তার নাম, দ্বিতীয়টা হচ্ছে পিতা বা স্বামীর নাম যা লিখবেন টিপ মার দিয়ে দেবেন। তারপর গ্রাম,
তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর আপনার ব্লক, তারপর আপনার জেলা। এবং এইখানে আরেকটি বক্স আছে, এই প্রথম বক্সে আপনার আধার নাম্বার যা আছে লিখে দেবেন, আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বার যা আছে লিখবেন, এবং ভোটার কার্ড নাম্বার, আপনার ভোটার কার্ড নাম্বার যেটি আছে সেটা এখানে লিখে দেবেন। ZNT এরকম করে অনেক অক্ষর থাকে ভোটার কার্ড নাম্বারে। তারপর এখানে একটি আপনার সই করতে হবে, স্থান উল্লেখ করতে হবে, তারিখ দিতে হবে। এবং ডকুমেন্ট হিসেবে যা যা লাগবে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, এবং এই আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসবইয়ের প্রথম পাতার জেরক্স প্রত্যেকটা